বয়স এবং সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু পরিবর্তন আসে, সেটা তার আচরণগত দিক দিয়েই হোক কিংবা তার ব্যবহারের দিক দিয়েই হোক। আর এই ধরনের পরিবর্তন মেয়েদের মধ্যেই বেশি দেখা দেয়। দেখবেন যে সবসময় বাহিরে ঘুরে বেড়ানো চঞ্চল মেয়েটাও একসময় সংসারের মায়ায় ঘরকনে হয়ে যায়। বিয়ের আগে এক গ্লাস পানি ঢেলে না খাওয়া মেয়েটাও একসময় 50-60 জনের জন্য রান্না করতে শেখে, সংসারের মায়ায় টাকা উপার্জন করতে শেখে, কখনো কখনো অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিতে শিখে। আবার দেখবেন জীবনের শেষ সময়টুকু সবচাইতে অবহেলিত এই মেয়েটাই, ঠিক তাই না আপুরা? আজকে আমি গোলাপির সাথে সাদা ম্যাচিং দিয়ে একটা ড্রেস কাটছি। এটা জোড়ার ড্রেস হবে। এই জোড়ার ড্রেসগুলো দেখতে সুন্দর হয় কিন্তু কাটতে অনেক সময় লাগে। কেটে আবার মেশিনে সেট করো, এবারে অ্যাপ্লিকগুলো করো, তারপর আবার সুতার কাজের জন্য প্রিন্ট করো, এরপর আবার সুতার কাজগুলো করো। অনেক সময় লাগে, আবার অনেক কর্মীদের কাছে যেতেও হয়। যেমন জোড়া দিবে একজন, অ্যাপ্লিক করবে একজন, আবার সুতার কাজ করবে আরেকজন, ডলারের কাজ থাকলে ডলারের কাজগুলো আবার আরেকজন করবে। যে ড্রেস দেখতে সুন্দর লাগে সেই ড্রেসের পরিশ্রমও কিন্তু সুন্দর। পরিশ্রম দিয়ে তারপর ড্রেসটাকে সুন্দর করা হয়। আর এটা কিন্তু বেক্সি ভয়েল কাপড়। গত 2-3 দিন আগে কে যেন আমাকে একটা কমেন্ট করলো যে আপু বেক্সি ভয়েল কাপড়ের বহর কত থাকে। বেক্সি ভয়েল কাপড়ের 2 রকম হয় বহর, একটা হয় 2 হাতি বহর, একটা হয় 2.5 হাতি বহর। এখানে গোলাপি কালারটা ছিল 2.5 হাতি বহরের, আর যেটা এখন কাটছি সেটা হচ্ছে 2 হাতি বহরের। আমি এখানে 2 রকম কাপড় নিয়েছি। অনেকেই বলেন আপু তুমি খুব পরিশ্রম করো। সত্যি আপু, আমি পরিশ্রম করি, পরিশ্রম করতে আমি পছন্দ করি। আমি যে কাজগুলো করি এই কাজগুলো আমি আনন্দের সাথে করি, ভালোবেসে করি। আল্লাহ তাআলার অসীম রহমত সবসময় আমার সাথে থাকে আপু। সত্যি কথা বলতে আপু, যেদিন আমার কাজ কম থাকে, যেদিন আমার কাজ থাকে না, সেদিন আমার কিছুই ভালো লাগে না, বরং কাজ না থাকলে আমি অসুস্থ হয়ে যাই। আর কাজের মধ্যে থাকলে আমার সারাদিনের সময়টা যে কখন চলে যায়, অসুস্থ হব কখন, অসুস্থ হওয়ার সময়ই নেই। শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আপুরা। দিন শেষে খেয়ে দিয়ে বিছানায় যাই আর ঘুমিয়ে পড়ি। অনেকে বলে ঘুম হয় না, কিন্তু আমার যে এত পরিমাণ ঘুম হয়, আমি শুবো আর ঘুমাবো এরকম। আমার খাওয়া এবং ঘুমের কোনো এক্সকিউজ নাই। আমি খাই সময় মতো এবং ঘুমাইও সময় মতো, আর বাকি সময় তো কাজের মধ্যেই থাকি। যারা আমাকে ড্রেসের অর্ডার দিয়েছেন, অনেকেই চিন্তা করছেন যাদের ডেট চলে এসেছে কিংবা ডেট পার হয়ে গেছে, আপুরা চিন্তা করবেন না, ইনশাল্লাহ ড্রেস পেয়ে যাবেন। ড্রেস উঠে আসছে অনেকগুলোই। আমি আকাশের জন্য ওয়াশ করতে পারছি না, আমাদের এখানে কয়েকদিন ধরে ভালো রোদ হচ্ছে না। আর কাপড়গুলো ওয়াশ করে যদি কড়কড়ে করে না শুকায়, তখন কাপড়গুলো দেখতেও ভালো হয় না, আয়রনও ভালো হয় না, কারণ মার দেওয়া থাকে। আমি 2 বস্তা কাপড় নিয়ে অপেক্ষা করে আছি, আল্লাহ পাক ভালো রোদ দিলেই আমি ধোয়া শুরু করব। ইনশাল্লাহ আপনারা সবাই কাপড় পাবেন আপুরা। আমি সবার কাপড়ই ফিল্ডে ছেড়ে দিয়েছি, আর 2 বস্তা কাপড় আমার উঠেও এসেছে। ওয়াশ করে আমি আইডি মিলিয়ে আপনাদের ড্রেস আপনাদের কাছে কুরিয়ার করতে থাকবো। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।